আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ আসামি মৃত্যুদণ্ড এবং ৫ জনের যাবজ্জীবন সাজা বহাল রেখেছে হাইকোর্ট। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ আজ এই রায় ঘোষণা করেন। রায় প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল জানালেন, সবাই যে আইনের অধীনে তা প্রমাণ হলো। আর আবরার ফাহাদের বাবা বললেন, তার ছেলের মতো এমন করুণ মৃত্যু আর কোনো শিক্ষার্থী যেন না হয়। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনা দেশ বিদেশে চাঞ্চল্যের সৃষ্টি করে। এই ঘটনার বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছিল বুয়েট ক্যাম্পাস। ঘটনার 2 বছর পর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 20 আসামিকে মৃত্যুদণ্ড এবং 5 জনকে যাবজ্জীবন সাজা দেয়। এরপর হাইকোর্টে ডেথ রেফারেন্স, জেল আপিল ও আপিলের দীর্ঘ শুনানি শেষে রোববার রায় ঘোষণা করে আদালত। এ সময় আদালত কক্ষে আবরারের বাবা, ভাই এবং আসামিদের স্বজনরা উপস্থিত ছিলেন। 20 জনের নিম্ন আদালত ফাঁসি দিয়েছিলেন, 5 জনের যাবজ্জীবন দিয়েছিলেন এবং সেটা বহাল আছে। গোটা জাতি ন্যায় বিচার পেয়েছে এবং এই ধরনের রায়ের মধ্য দিয়ে একটি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় ডিসিপ্লিন আনার জন্য, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে ধারণা, বিচার বিভাগের যে ধারণা, সেই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে আবারও। রায়ে ন্যায় বিচার পেয়েছেন বলে জানান আবরারের বাবা এবং ভাই। বললেন, স্বজন হারানোর বেদনা কোনোদিন ভুলতে না পারলেও আসামিদের সাজা দ্রুত কার্যকর হলে কিছুটা হলেও সেই দুঃখ লাঘব হবে। আমরা চাই যাতে দ্রুত এই রায়টা কার্যকর হয়, সেই জন্য এটা ব্যবস্থা করা হয়। ভবিষ্যতে যাতে আবরারের মধ্যে যাতে আর কোনো ছাত্র কারোর বাপ মা এইভাবে বুক খালি। অবশ্যই আমরা সবসময় চাই যাতে অন্তত যে পরিণতি একবার আবরার ফাহাদের হয়েছে তা যাতে আর কোনো অবস্থাতেই যাতে আর কোনো শিক্ষার্থী যাতে না হয়, এটা যে কোনো পরিস্থিতিতেই যেন নিশ্চিত করার জন্য অবশ্যই আমরা চাবো যাতে সরকার এবং যারা ছাত্র সংগঠনগুলো আছে তারা যাতে এই জিনিসটা নিশ্চিত করে যাতে কারোর পরিণতি একই রকমের না হয়। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে তৎকালীন সরকার সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে নিহত হন আবরার ফাহাদ। এই ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন। 2021 সালের 8 ডিসেম্বর রায় দেয় বিচারিক আদালত। এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামি এখনও পলাতক। দেশের আলোচিত আবরার ফাহাদ হত্যার পর নিম্ন আদালত হয়ে হাইকোর্ট পর্যন্ত রায় পেতে সময় লেগেছে 5.5 বছর। তারপরও তার পরিবার এবং সহপাঠীরা বলছেন, দীর্ঘ সময় পরও তারা ন্যায় বিচার পেয়েছেন। এখন বাকি আইনি প্রক্রিয়া শেষে দ্রুত যেন আসামিদের শাস্তি নিশ্চিত করা হয়, সেই প্রত্যাশাই তাদের। হাসান জাবেদ, এনটিভি নিউজ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা। বাংলাদেশে আন্তর্জাতিক মানে নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। সকালে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে একথা জানান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচন করতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নির্বাচন কমিশনের সাথে বৈঠক করছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। রোববার সকালে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। সাথে ছিলেন আরও 4 সদস্যের প্রতিনিধি দল। 1.5 মাসের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের সাথে এটি তার দ্বিতীয় বৈঠক। বৈঠক শেষে ইইউ রাষ্ট্রদূত বলেন, আগামী নির্বাচনে সব ধরনের সহায়তা করতে চায় তারা। শুধু নির্বাচনই নয়, বাংলাদেশের যে কোনো উন্নয়নের অংশীদার হিসেবে পাশে থাকবে ইইউ। The European Union will support the conduct of elections in this country in line with international standards, and we will do this with a significant financial package as well as offering our experience and expertise, and that this extends as well to an offer to deploy an election observation mission should that be the wish of the authorities here in Bangladesh. এই সময় সিইসি বলেন, নির্বাচনী এজেন্ট পর্যবেক্ষকদের প্রশিক্ষণ নিয়ে সহায়তা চাইতে পারে ইসি। একটি সুষ্ঠু নির্বাচন করার বিষয়ে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানায় সিইসি। যে ধরনের সাহায্য আপনাদের দরকার হবে এই ইলেকশনের জন্য আমরা করতে প্রস্তুত আছি।
এবং ওরা বলছে যে শুধুমাত্র ইলেকশন কমিশন নয়, বাংলাদেশের সাথেই ওনারা বাংলাদেশের উন্নয়নে ওনারা অবদান রাখতে চান। ওনারা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন চান, যেটা আমাদেরও ওয়াদা, জাতির প্রতি ওয়াদা, এটা আমরাও চাই। নিরপেক্ষভাবে আমরা ইসি কাজ করবো, এটা তো আমরা ঘোষণা দিয়েছি, আপনারা সব জানেন। এবং আমরা তো খুব ট্রান্সপারেন্ট ওয়েতে কাজ করছি। অতীতের নির্বাচনের মতো এবারের নির্বাচনে কোনো ধরনের ভুল ত্রুটি বা সংশয়ের কোনো আশঙ্কা নেই বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। ফাহাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস তার 4 দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন। আজ সকাল 9:55 তাকে বহনকারী বিশেষ বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বিমানবন্দরে তাকে বিদায় জানান। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল এ সময় জাতিসংঘ মহাসচিবকে সশস্ত্র সালাম জানায়। ঢাকা ছেড়ে যাওয়ার আগে অ্যান্টনিও গুতেরেস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে টেলিফোনে বিদায় শুভেচ্ছা বিনিময় করেন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। মজুদ সরবরাহ বৃদ্ধির কারণে বর্তমানে খাদ্য মূল্যস্ফীতি নিম্নমুখী জানিয়ে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি বলছে, গ্যাসের দাম নতুন করে বৃদ্ধির প্রস্তাব সরকার বাস্তবায়ন করলে পণ্যের দাম ফের বেড়ে যেতে পারে। আসন্ন 2025-26 অর্থবছরে বাজেটের সুপারিশমালা তুলে ধরতে এক সংবাদ সম্মেলনে সংস্থাটি এমন মতামত ব্যক্ত করে। নিম্ন আয়ের মানুষদের সুবিধা দিতে করমুক্ত আয় সীমা কমপক্ষে 4 লাখ টাকা করার পরামর্শ দেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। বাণিজ্যিক ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ নেওয়ার প্রবণতার কারণে চলতি 2024-25 অর্থবছরে বাজেটে রাজস্ব ঘাটতি 1,05,000 কোটি টাকা হতে পারে বলে জানায় এই বেসরকারি গবেষণা সংস্থা। খুচরা পর্যায়ে দাম না বাড়িয়ে গ্যাস ও বিদ্যুতের সংকট সমাধানে জরুরি ভিত্তিতে নতুন কূপ অনুসন্ধানের উদ্যোগ নেওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়। বর্তমান পরিস্থিতির আলোকে সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনাটার সুচারুভাবে সম্পন্ন করা, সেটাই কিন্তু মূল নীতি হওয়া উচিত। এবং সেটা করতে হলে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার মাধ্যমে এই স্থিতিশীলতাটা পুনরুদ্ধার করা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সেটা স্থিতিশীল রাখা এবং রাজস্ব ব্যবস্থার সক্ষমতাটা বৃদ্ধি করা, এটিই হচ্ছে মূল বিষয়। গত 2 মাসে প্রতিদিন গড়ে 6 জনের বেশি শিশু যৌন নির্যাতন ও ধর্ষণের শিকার হয়েছে। নারী নির্যাতন নিয়ে কাজ করা এনজিওগুলোর দেয়া তথ্যে এমনটি উঠে এসেছে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনায় শিশু অধিকার বিষয়ক এনজিওদের প্রতিবাদ ও সংবাদ সম্মেলনে এমন তথ্য তুলে ধরেন এনজিও প্রতিনিধিরা। এ সময় শিশুদের উপর নিপীড়ন বন্ধে খুব দ্রুত পৃথক অধিদপ্তর গঠন করার উপর গুরুত্ব আরোপ করেন তারা। ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।